সুধী বৈষ্ণব ভক্তবৃন্দ, ভক্তিপূর্ণ প্রণাম রইল আপনাদের চরণে। আশা করি সকলে ভালো আছেন। প্রণাম জানাই আমার শ্রী গুরুদেবের চরণে। প্রণাম জানাই অনন্তকোটি বিশ্বব্রহ্মাণ্ডের নায়ক শ্রী ব্রজেন্দ্র নন্দনের চরণে। সুধী বৈষ্ণব ভক্তবৃন্দ, ধারাবাহিক অনুযায়ী আজ আমরা শ্রীমদ্ ভগবদ গীতা থেকে 27 নং শ্লোকটি উপস্থাপন করব। আসুন আমরা ব্রতী হই। অজ্ঞানতিমিরান্ধস্য জ্ঞানঞ্জন শালাকায়া চক্ষুরুন্মীলিতং যেন তস্मै শ্রী গুরুবে নমঃ। নমো বিষ্ণুপাদায় কৃষ্ণপৃষ্ঠায় ভূতলে শ্রীমতে মহানাম স্বামিনীতে নমামি হে। বাঞ্ছা কল্পতরুভ্যশ্চ কৃপা সিন্ধুভ্যেব চ পতিতানাং পাবনেভ্যো বৈষ্ণবেভ্যো নমো নমঃ। गुरु कृपा ही केवलम, गुरु कृपा ही केवलम, गुरु कृपा ही केवलम। ओम श्री परमात्मने नमः। ओम श्रीमद् भगवते श्री गीताय नमो। नारायणं नमस्कृत्य नरं चैव नरोत्तमं देवीं सरस्वतीं व्यासं ततो जयमुदीरयेत्। मूकं करोति वाचालं पङ्गुं लङ्घयते गिरिं यत्कृपातमहं वन्दे परमानन्दमाधवम्। ओम नमो भगवते वासुदेवाय, नमो भगवते वासुदेवाय। श्रीमद् भगवते श्री गीताय नमः, श्री गीताय नमः, श्री गीताय नमः। श्रीमद् भगवद गीता चतुर्थ अध्याय श्लोक संख्या 27। सर्वाणि इंद्रिय कर्माणि प्राण कर्माणि च अपरे आत्मा संयम यागा अग्नो जुहुति জ্ঞান দীপিতে। অনুবাদ: মন ও ইন্দ্রিয় সংযমের মাধ্যমে যারা আত্মজ্ঞান লাভের প্রয়াসী তারা তাদের সমস্ত ইন্দ্রিয়ের কার্যকলাপ ও প্রাণবায়ু জ্ঞানের দ্বারা প্রদীপ্ত আত্ম সংযমরূপ অগ্নিতে আহুতি দেন। তাৎপর্য: এই শ্লোকে পতঞ্জলি প্রণীত যোগ পদ্ধতির কথা বলা হয়েছে। পতঞ্জলি যোগসূত্রে আত্মাকে প্রত্যগাত্মা ও পরমাত্মা নামে অভিহিত করা হয়েছে। আত্মা যখন ইন্দ্রিয় সুখ ভোগের প্রতি আসক্ত থাকে তখন তাকে বলা হয় পরমাত্মা, কিন্তু যখনই জীবাত্মা ওই ধরনের ইন্দ্রিয় সম্ভোগ থেকে আসক্তি রহিত হয় তখন তাকে বলা হয় প্রত্যগাত্মা। আত্মা জীব দেহের অভ্যন্তরে 10 রকমের বায়ুর কার্যকলাপের অধীন থাকে। নিঃশ্বাস প্রশ্বাসের ক্রিয়ার মাধ্যমে এটি অনুভব করা যায়। পতঞ্জলি যোগ পদ্ধতি শিক্ষা দেয় কিভাবে দেহস্থিত বায়ুকে নিয়ন্ত্রিত করে আত্মাকে জড়বন্ধন থেকে মুক্ত করা যায়। এই যোগ পদ্ধতি অনুসারে প্রত্যগাত্মাই হচ্ছে চরম উদ্দেশ্য। এই প্রত্যগাত্মা হচ্ছে জড় কার্যকলাপ থেকে প্রত্যাহার। ইন্দ্রিয় গ্রাহ্য বিষয় পরস্পরের উপর ক্রিয়া করে। যেমন শ্রবণের জন্য কান, দৃষ্টির জন্য চোখ, ঘ্রাণের জন্য নাক, আস্বাদনের জন্য জিহ্বা ও স্পর্শের জন্য ত্বক, এবং এরা সকলেই আত্মার বাইরে নানা রকম কাজকর্ম করে চলেছে। প্রাণবায়ুর ক্রিয়ার প্রভাবে এগুলো সম্ভব হয়। আপন বায়ুর গতি অধোগামী, ব্যান বায়ুর প্রভাবে সংকোচন ও প্রসারণ হয়। সমান বায়ু সমতা বজায় রাখে আর উদান বায়ু ঊর্ধ্বগামী। প্রবুদ্ধ মানুষ এদের সকলকে আত্মতত্ত্ব অনুসন্ধানে নিযুক্ত করেন। সুধী বৈষ্ণব ভক্তবৃন্দ, তো এই পর্যন্তই। আসুন আমরা মাহাত্ম্যের মাধ্যমে বিশ্রামে চলে যাব। তবে আমাদের সবসময় এটা স্মরণ রাখতে হবে যে আমরা যেন ভগবত চরণে প্রয়াসী হই। শুধু আমরা শ্রবণ করব না, আমরা এটাকে জীবনে প্রয়োগ করব। শুধু শ্রবণ করতে করতে একসময় প্রয়োগের বাসনা এমনিতেই চলে আসে। তারপরেও আমরা অবশ্যই শ্রবণ করব। শ্রবণের সঙ্গে এটা আমরা জীবনে প্রয়োগ করব। আমরা আত্মোন্নতি করার জন্য, অর্থাৎ আত্মার উন্নতির জন্য আমরা প্রয়াসী হব। সুধী বৈষ্ণব ভক্তবৃন্দ, সকলে ভালো থাকবেন। ওম শ্রী পরমাত্মনে নমঃ। ওম শ্রীমদ্ ভগবতে শ্রী গীতায় নমঃ। গঙ্গা গীতা চ সাবিত্রী সীতা সত্যপতিব্রতা ব্রহ্মাবলীর ব্রহ্ম বিদ্যা ত্রিসন্ধ্যা মুক্তি গেহিনী অর্ধমাত্রা চিতানন্দা ভবগ্নি ভ্রান্তি নাশিনী বেদত্রয়ী পরানন্দা তত্ত্বার্থ জ্ঞান মঞ্জুরি
ओम तत्सत। ओम नमो भगवते वासुदेवाय। नमो भगवते वासुदेवाय। नमो भगवते वासुदेवाय। श्रीमद् भगवते श्री गीताय नमः। श्री गीताय नमः। श्री गीताय नमः। ओम शांति। ओम शांति। ओम शांति। शांति शांति।